পার্টি আমাকে ডাকলে যাই, না ডাকলে যাই না। কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসের সঙ্গে এখনো আমার সম্পর্ক ভালো আছে। শুক্রবার সকালে নিউটাউন ইকো পার্কের প্রাতঃভ্রমণে এসে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি একাধিক প্রশ্নের উত্তরও দেন তিনি। এদিন তিনি তৃণমূলে যোগদান প্রসঙ্গে বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে, আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি, পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। কি বলেছেন শুনুন। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। দিলীপ ঘোষ মানেই তো চমক। আমরা কি আগামী কয়েকদিনের মধ্যে কোনো চমক দেখতে পাবো? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, কল্পনা করতে তো পয়সা লাগে না, অনেকেই করছে। না, সেই তিক্ততা নয়। কুণাল রূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে তিনি বলেন, আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, আমি একজন সম্মানীয় নাগরিক সে হিসাবে গেছি, সরকারি প্রকল্প। কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে। না, সেই তিক্ততা নয়। কুণাল রূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। আমরা যেটা দেখলাম এখনো পর্যন্ত, দিলীপ ঘোষ তিনি কিন্তু কোথাও গিয়ে স্পষ্টভাবে বলছেন না যে বিজেপিতে তিনি থাকছেন নাকি তিনি দল বদল করবেন। কারণ তিনি বলছেন যে দলই ঠিক করবে, পার্টি ঠিক করবে তার আগামী ভবিষ্যৎ। পার্টি যদি মনে করে তাকে যে সম্মান পার্টি দিয়েছে সেই সম্মানে বজায় রাখবেন, তাহলে পার্টি রাখতে পারে। যদি পার্টি মনে করে যে তিনি সাধারণ একজন কর্মী হিসেবে কাজ করবেন, তাহলে সেটাও পার্টির সিদ্ধান্ত, এবং এক্ষেত্রে তার কোনো মন্তব্য নেই। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্বের নাম নিয়ে বলেছেন যে তাদের সাথে সম্পর্ক তার যথেষ্ট ভালো।